এক গ্রামে এক নদীর ধারে একটা ছোট্ট আয়নাঘর ছিল, যে আয়নাঘরটা 1000 আয়না দিয়ে সাজানো ছিল। গ্রামের একটা ছোট্ট মেয়ে, সে তার বাবার কাছে এই আয়নাঘরের গল্প শোনে। এই গল্প শুনে তার মনে ইচ্ছে হয় সে একবার ওই আয়নাঘরে যাবে, কিন্তু মেয়েটা সেরকম ভাবে কখনো বাড়ির বাইরে যায়নি। তাই একা একা আয়নাঘরে যেতে তার একটুখানি ভয় ভয় করছিল। তখন সে ঠিক করলো তারই বয়সী আরেকজন সঙ্গীকে নিয়ে সে সেই আয়নাঘরে যাবে। এইরকম ঠিক করে দুজনে মিলে বেরিয়ে পড়লো। সেই মেয়েটিও খুব ছোটই ছিল। দুজনে মিলে বেরিয়ে পড়লো আয়নাঘরের উদ্দেশ্যে। চলতে 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 তারা নদীর কাছে সেই আয়নাঘরে এসে উপস্থিত হলো। তখন ঠিক হলো প্রথম যে মেয়েটি, যে বাবার মুখে শুনেছিল আয়নাঘরের কথা, সে প্রথমে আয়নাঘরে ঢুকবে। তারপরে সে বেরিয়ে এলে দ্বিতীয় মেয়েটি আয়নাঘরটি দেখতে যাবে। যেমন কথা তেমন কাজ। প্রথম মেয়েটি প্রথমে গেল আয়নাঘর দেখতে। আয়নাঘর দেখতে গিয়ে আস্তে 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 সে আয়নাঘরের ভেতরে ঢুকলো। আয়নাঘরের ভেতরে ঢুকে সে আশ্চর্য হয়ে গেল, দেখলো চারিদিকে শুধু তার মতন 1000 মেয়ে। তখন সে খুব আনন্দে খুব হাসতে লাগলো। দেখলো সেই 1000 মেয়েও খুব আনন্দ করছে আর হাসছে। তখন সে খুব খুশি হলো। খুব খুশি হলে তাড়াতাড়ি বেরিয়ে এসে সে তার বন্ধু ছোট্ট মেয়েটিকে বলছে, এই জায়গাটা ভীষণ সুন্দর রে, তুই যা দেখে আয়, আমি এরপর থেকে সময় পেলেই এই জায়গাটায় আসবো। পরের যে মেয়েটা, ওই মেয়েটির বন্ধু, যে বাবার কাছে শুনেছিল যে মেয়েটি আয়নাঘর থেকে ঘুরে এসছে, তার যে বন্ধু মেয়েটি, সে এইবার আয়নাঘরে গেল। আয়নাঘরে ঢুকে মেয়েটির মুখ তো ফ্যাকাশে হয়ে গেছে। দেখছে চারপাশে তার মতন 1000 মেয়ে, 1000 ছোট ছোট বাচ্চা। সে তখন না ভয়ে চিৎকার করে উঠল দুহাত তুলে। দেখছে ওই 1000 বাচ্চাও দুহাত তুলে চিৎকার করছে। তখন ভয়ের চোটে সে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে তার বন্ধুকে বলল, শিগগির চল, এটা খুব খারাপ জায়গা, এখানে আর কখনো আসবো না, এই জায়গাটা ভীষণ খারাপ, আমার মতন কত বাচ্চা ওখানে ভয়ে সব কান্নাকাটি করছে। তখন দুই বন্ধু মিলে আবার নিজেদের বাড়ি ফিরে এলো। এখন এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই গল্পটা থেকে আমরা শিখলাম জীবন হচ্ছে একটা আয়না। সেই জীবনকে তুমি যেভাবে দেখবে, জীবন তোমাকে সেটাই ফেরত দেবে, তাই না? প্রথম মেয়েটি জীবনকে হাসি খুশি আনন্দের মধ্যে দেখেছে, তাই সে আনন্দে ভরা 1000টা বাচ্চা ফেরত পেয়েছিল, তার খুব আনন্দ হয়েছিল। আর দ্বিতীয় মেয়েটি যেভাবে তার জীবনকে দেখেছে, যেভাবে আয়নাঘরে নিজেকে দেখেছে, সেইভাবেই সে ফেরত পেয়েছে। কেমন লাগলো জানিও। এরকম ছোট ছোট গল্প নিয়ে প্রায়ই আসবো তোমাদের কাছে। গল্পটা সংগৃহীত।